আমার বর সুদেব যে মিথ্যেচার আমার সাথে করেছে তারপরেও আমি তার সংসার করতে পারবো না, এমনটাই বলছে লাজু সুদেবকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সুদেবের সাধ্য কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই অনুভব ঢুকে পড়ে সেখানে। তারপরে অনুভব ঢুকে পুলিশকে বলে যে সুদেবকে ধরে নিয়ে আসুন। তারপরে সুদেব সবার সামনে আসলে অনুভব একটার পর একটা সত্যি কথা বলতে থাকে সুদেবের সম্বন্ধে, যে সুদেব কি করেছে। অনুভব বলতে থাকে সুদেব এটা জানা সত্ত্বেও যে তার বউ লাজুকে এত পরিমাণ কষ্ট দেওয়া হচ্ছে তার শ্বশুরবাড়িতে শুধুমাত্র সে মরে গেছে বলে, তা সত্ত্বেও সুদেব তার বাড়ি ফিরে আসেনি, বরং আরও লুকিয়ে থেকেছে আর বনলতার কাছ থেকে টাকা নিয়েছে যাতে আরও বেশ কিছুদিন সে সেভাবে হোটেলে লুকিয়ে থাকতে পারে, যাতে তার লাজুর মুখোমুখি হতে না হয়, লাজুকে যাতে আরও কষ্ট দেওয়া হয়, লাজুর যাতে পড়াশোনা নষ্ট করে দেওয়া হয়, লাজুকে যাতে ঘরবন্দি করে রাখা হয় সেজন্যই। আর বনলতা যেভাবে তাকে সাহায্য করেছে, মানে যেভাবে সুদেবের মাথা খেয়েছে, সেটাও অনুভব সবাইকে বলে। লাজু সবটা বুঝতে পারে যে সুদেব তার সাথে মিথ্যাচার করেছে, তাকে মিথ্যে কথা বলেছে শুধুমাত্র তার পড়াশোনা বন্ধ করার জন্য, মানে ডাক্তারি পড়াটা বন্ধ করার জন্য, যাতে সে শহরে থাকতে না পারে সেই জন্য, যাতে সে শ্বশুরবাড়িতে পুরো গৃহবন্দী হয়ে থাকে সেই জন্য সুদেব এত কাণ্ড করেছে, মিথ্যে সুইসাইড নোট লিখে বাড়ি থেকে চলে গেছে। আর এই সমস্ত সে বনলতার বুদ্ধিতে করেছে। এত কিছু জানার পর লাজুর চোখে আর জল আসে না, চোখে যেন আগুন জ্বলতে থাকে যে এত মিথ্যে কথা তার বর তার সাথে বলতে পারলো। যে বরকে সে ভালোবেসে তার বিধবা বউ হয়ে সমস্ত কিছু মেনে নিয়েছিল, সেই বর তার সাথে এতটা মিথ্যাচার করলো। তখন লাজু ঘরে গিয়ে একটা ব্যাগে নিজের বইপত্র ঢুকিয়ে বাইরে চলে আসে, এসে বলে, আমি তোমার সাথে আর থাকবো না। এ মানুষ তার বউয়ের সাথে এত মিথ্যাচার করতে পারে, তার বউ এত শাস্তি পাচ্ছে জেনেও চুপচাপ বসে থাকতে পারে, তার বউয়ের পড়াশোনা বন্ধ করার জন্য মিথ্যে সুইসাইড নোট লিখে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, সেই লোকটার বউ হয়ে আমি থাকতে চাই না। তার নামে সিঁদুরও আমার সিঁথিতে আর কোনো দিনও উঠবে না। আমি যাতে তার সাথে আর কোনো সম্পর্ক রাখতে না পারি সেই জন্য বিয়ে ভাঙার কাগজ আমি খুব তাড়াতাড়ি শহরে গিয়ে পাঠিয়ে দেব। আর এইসব কথা সুদেব শুনে সুদেবের চোখ দিয়ে জল নেমে আসে। যতই হোক সে তো লাজুকে ভালোবাসে, সে তো প্রথম থেকে চেয়েছিল লাজু যাতে ডাক্তারি পড়তে পারে। ইভেন সে নিজে ডাক্তারি পড়াতে তাকে ভর্তি করে দিয়ে এসেছিল, কিন্তু বনলতার বুদ্ধিতে পড়ে সুদেব আজকে সব কিছু হারালো। এখন লাজু তাকে একটুও বিশ্বাস করে না, নিজের বর বলে তো মানেই না। বর লাজু মুখের উপরে বলে দিয়েছে যে সে ডিভোর্স চাই, সে সুদেবের সংসার করবে না, এই বলে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। আর সুদেব পিছনে ছলো ছলো চোখে তাকিয়ে থাকে। তো এবার কোথায় এগোবে সুদেব আর লাজুর জীবন? অনুভবেরই কি হবে, বনলতাই বা কী করবে? সেগুলো জানতে তো আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে হবে। বাট আমরা শুধু এটা চাই যে লাজু যেন তার ডাক্তারি পড়াটা কমপ্লিট করতে পারে আর অনুভবের সাথে যাতে তার সম্পর্কটা ঠিকঠাক থাকে। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।